আমাদের দেশে যত তালাকের ঘটনা ঘটে, তালাক অহরহ স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে। শহরে তো এমনও আছে মোটামুটি বউরে তালাক দিতে দিতে সেঞ্চুরি পূরণ করে ফেলছে, এরপরেও সমাজের লজ্জার কথা চিন্তা কইরা এই দুইজন একসাথে বসবাস করে গোটা হায়াত জেনা ব্যভিচারে কাটায় দিচ্ছে। আছে না নাই? এই তালাকের যত ঘটনা ঘটে একটাও কিন্তু খুশি হইয়া ঘটে না। এর সূত্র হয় ছোট্ট একটা ঘটনা থেকে, আর কত বৃহৎ আকার ধারণ করে। অনেক সময় এমনও হয় যে উনি জমিনে কাজ করতে গেছে, দুপুরবেলা প্রচন্ড গরম, কাজ বাজ করে গোসল করে নামাজ পড়ে খাইতে আসছে, সামনে খাবার দাবার সব দিয়েছে, খাবার দিছে, এখন খানা মুখে দিছে, দেখে তরকারিতে লবণ হয় নাই। এখন এটার সমস্যা সমাধান কিভাবে হইতে পারে? পাশে লবণের বাটি আছে, এক চিমটি লবণ নিলে খালাস, ঠিক না? কিন্তু শয়তানে আইসা মাথার মধ্যে ঢুকাইব, ওই তুই এত কষ্ট করতেছস, এই যে রান্না করে এটা কি মুখে দেওয়া যায়? এইবার লবণ না নিয়ে মুখ চালু করবে, এই কি রান্না করছে এটা, এ মুখে দেওয়া যায় নাকি? এগুলা গরু ছাগলেও খায়। এই মহিলা প্রচন্ড দুপুরের মধ্যে প্রচন্ড গরমে চুলার পাড়ে বৈশা বৈশা রান্না করছে, তার কি কষ্ট কম হইছে? এখন ওই মহিলারেও শয়তানে কয়, দেখছস এত কষ্ট করে রান্না করলি, একটু লবণ নাইলে দিতে মনে ছিল না, তোর এরকম কথা কইলো, তোর কি যোগ্যতা কম? এইবার মহিলাও জবাব দেয় জোরে, লবণ পাতে আছে, পাশে আসে, নিলেই তো হয়ে যায়। শয়তান আবার কয়, দেখছস কত বড় গলায় তোর কথার জবাব দেয়। এবার কয়, এই গলা নামায় কথা বলবা, আমার মুখের উপরে এত জোরে কথা। এইবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এখন কি হইলো? আশেপাশের লোকজন আসে, আসে কি আসে না দেখার জন্য। গ্রামে এটা হয় না? বলেন হয় না? হয়। গ্রামে তো আমিও অনেক দিন থাকছি, এখন কম থাকা হয়, কিন্তু দেখছি তো তখন স্বামী স্ত্রীর যখন ঝগড়া লাগে চারদিক দিয়া মানুষে ঘিরে দাঁড়ায়। এই যে মাঠ, এটার মধ্যে বল খেলা হয় না অনেক সময়? আরে ওয়াজ শুনতে আসছেন যারা, এরা অনেকে বল খেলাও দেখেন। যখন চারিদিকে দাঁড়াইয়া বল খেলা দেখেন, কি দেখেন? খালি দেখেন যে বল কই যায়। এখন প্লেয়ার একটা মারছে দৌড় বল নিয়ে, এখন গোলরক্ষকরে ফাঁকি দিয়ে বল যখন গোলকিক ওই গোলবারের মধ্যে ঢুকায় দেয়, ওই দলের সমর্থক যারা এতক্ষণ চুপ ছিল, গোল হয়ে যাওয়ার পরে এক লাফে 3 হাত উপরে ঢাকায়, গোল 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 বলে, কি বলে না? কিন্তু যখন খেলা একবারে অবস্থা গরম, এই কি হচ্ছে, কঠিন এক অবস্থা, ওই সময় সবাই নিশ্চুপ। ওই ঝগড়া যখন হয় স্বামী স্ত্রীর মধ্যে, চারদিক তাকায় ওরকম বল খেলার মতো দেখে। গোলের জন্য যেমন অপেক্ষা করে, তালাক দেয় কোন সময় এটার লেগে অপেক্ষা করে। এর আগে কাজ কি ছিল? বলে, আপনারা পুরুষ মানুষ যদি ওই পুরুষ মানুষটারে দূরে নিয়ে যাইতেন, মাথায় পানি ঢালতেন, ছায়ায় নিয়ে বসাইতেন, মহিলারা যদি মহিলারা নিয়ে ঘরে চলে যাইতেন, দুইজন দুইজনের সামনে থেকে যদি সরে যাইতো, হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটতো না। কিন্তু কি করবে? অপেক্ষা করে, কিছুই বলে না, কেউ ভিডিও করবে। লাস্টে যখন ওই বেটা সর্বোচ্চ রাগান্বিত হয়ে নিজের কন্ট্রোল না করতে পাইরা একসাথে 3 বাচ্চার মাকে 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, তখন পাশের থেকে লাফায়, আরে করলা কি, করলা কি, করলা কি। কেন? এর আগে থামানো গেছিল না? এর আগে সরাই নেওয়া গেছিল না? তার মানে অপেক্ষা করে যে কোন সময় এটা হয়। এইবার শয়তানের এক মিশন শেষ। এবার সুন্দর মতো শয়তান মুহাব্বতের খাজানা নিয়ে হাজির। একটু আগে একজন একজনকে দেখতে পারে না, এখন মুহাব্বতের খাজানা দুইজনের মধ্যে ঢুকাই দিছে। এখন এমন এরে ছাড়া বাঁচবে না। এইবার হুজুরের কাছে চলে যায় যে, হুজুর কাম তো এটা করে ফেলছি। হুজুর বলে, কিছু তো করার নাই, শেষ। কয়, কেমনে দিছো? হুজুর রাগ হইয়া দিছি, হুজুর রাগ হইয়া। এই তালাক কি কেউ খুশি হইয়া দেয় নাকি? রাগ হইয়াই তো দেয়, ঠিক না? এজন্য রাগের মাথায় সিদ্ধান্ত আমরা নিব না, এটা আমাদের জীবনের পস্তানোর কারণ হতে পারে। রাগ আসলে কি করব? হাদিসের নির্দেশনা, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়েন, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, তাহলে কি হবে? রাগ কমে যাবে, হয়তো অনেক বড় অঘটন থেকে বাঁচা যাবে। তা খলিফা যখন বাড়ি মারছে তখন তো রাগ ছিল, এখন তো রাগ নাই। বাড়ি মারতে লজ্জা লাগে না, কেন? বলে ওই সময় ছিল রাগ। এখন ক্ষমা চাইতে যাবে, লজ্জা লাগতেছে, কেন? বলে এখন তো রাগ নাই, এই জন্য অনুশোচনা কাজ করতেছে। খলিফা নিজের একজন বিশ্বস্ত মানুষকে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। আবার এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিছে, যে বলবা এটা খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে। লোকটা চলে গেল, ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী।
ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, তিনি বললেন যাও মাফ করে দিলাম। এইবার লোকটা চতুর চালাক মানুষ, বলে ইমাম আবু হানিফা আপনার জন্য খলিফা এই হাদিয়া দিয়েছে, আপনি এটা যদি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করছে। ইমাম আবু হানিফা বলে না, হাদিয়া লাগবে না, নিয়ে যাও। বারবার পিড়াপিড়ি করার পরেও বলতেছে ফিরায় নিয়ে যাও। একটা সময় ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করেন যে তুমি যে আমাকে হাদিয়া দিচ্ছ, তোমার খলিফা এত টাকা পেল কোথায়? এটা কি তার নিজের টাকা নাকি? এইবার লোকটা বলে উনি এত টাকা পাইবে কই, এটা দিয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা বললেন ফিরায় নিয়ে যাও। লোকটা বলে আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, সদকা করে দিন। ইমাম আবু হানিফা বলে শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করি নাকি এটা সদকা করে দেই এটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, তাহলে এটা ফিরায় তো নিবাই। সাথে সাথে তোমার খলিফাকে জানায় দিবা এই রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নেই, এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই কারণে তাকে প্রতি মাসে সম্মানী দেওয়া হয়। ওই ভাতার বাইরে, সম্মানীর বাইরে একটা টাকাও ব্যক্তিগত কাজে খরচ করার তার অনুমতি নেই, কারণ এই দায়িত্ব তার কাছে আমানত। আর যদি সে মানুষের সম্পদ নিজের কাজে ব্যয় করে এটা হবে খেয়ানত। দায়িত্বের খেয়ানত হবে, সম্পদের খেয়ানত হবে। একটু জোর গলায় বলছে লোকটা। এবার খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো সাজায়া গুছায়া ইমাম আবু হানিফার ব্যাপারে বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আটক করার আদেশ দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। ইতিহাস লেখে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। জালেমের জুলুম সহ্য করেছেন ইমাম আবু হানিফা, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো যখন তিনি তার অবস্থার উপরে অনড় অটল, জালেম খলিফা খাবারে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। উনি নজরবন্দি, গৃহবন্দী। শাগরেদরা জিজ্ঞাসা করে ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, এই দায়িত্ব পালনের জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি জুলুম সহ্য করলেন, এরপরেও কেন দায়িত্ব নিলেন না? আবু দাউদে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, বলে কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তা ইমাম আবু হানিফা বলতেছেন শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি ওই দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে এর হিসাব দেওয়া লাগবে। তার মানে উনি দায়িত্বকে আমানত মনে করতেন, আর জবাবদিহিতার ভয় চিন্তা তাকে দায়িত্ব প্রদানে পালনে নিরুৎসাহী করে তুলেছিল। কিন্তু আফসোস, এখন তো এমন এক জামানা, আমি একটা খবরের পত্রিকার মধ্যে দেখলাম যে আমাদের দেশের সুপ্রিম কোর্টেও নাকি অবিচারের মাধ্যমে পদোন্নতি হয়েছে। পৃথিবীর ইতিহাস যদি অতীত ইতিহাস দেখি, মানুষ ন্যায় বিচার কইরা পদোন্নতি হয়েছে। আর আফসোস লাগে যে আমাদের দেশে অবিচার করে পদোন্নতি হয়েছে। বেশ কয়েকজনের ব্যাপারে ছবি সহ পত্রিকার প্রথম পাতায় দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, যেখানে অবিচার করলে প্রমোশন পাওয়া যায় সেখানে ন্যায় বিচারের আশা করা যায়? এজন্যই তো গোটা পৃথিবীর বিচার ব্যবস্থা শেষ। কোথাও প্রকৃত মাজলুম
ন্যায় বিচার পাবে না যতক্ষণ না কোরআন সুন্নাহর আলোকে এই পৃথিবী পরিচালিত না হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিবে না। কারণ পৃথিবীর মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, এটা একদল আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর একদল জীবনের সর্বস্ব হারাবে। এটাই নিজাম, এটাই নিয়ম, চলতে থাকবে, এটা থামাতে পারবেন না। এজন্য মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার এই মিশন আমাদেরকে শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে। আমি পরিবর্তন হব, আমার পরিবার পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, সময়ের সাথে সাথে এক সময় রাষ্ট্র পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? এদেশে ওয়াজ মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আসে, মিলিয়ন মিলিয়ন মানুষ আসে। বড় বড় প্রোগ্রাম করে আমরা দেখলাম, ডক্টর মিজানুর রহমান আজহারি প্রোগ্রাম করছেন, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ মানুষ আছে। আপনি এই 25 লক্ষ থেকে 250 জন, 2500 মানুষও পাবেন না যে যারা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আলোকে নিজেরা চলতে চায় অথবা রাষ্ট্র পরিচালনা হোক এটা চায়, আপনি পাবেন না। এজন্য বুঝতে হবে পরিবর্তন মূল থেকে শুরু করা দরকার। কারণ একজন আমি, 10 জন মিলে আমরা। ঠিক কিনা বলেন? কোন কথার থেকে গেলাম যে দায়িত্ব আমানত। এজন্য আমার আপনার উপরে যেই দায়িত্ব আছে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমানতদার হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই তিনটাই থাক, অনেক কথা মনে থাকে কম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নসিহত ছিল 4টা। 1 নাম্বার, আমানতের হেফাজত করো। আমানতের হেফাজত, আমানত কিসের মধ্যে হয়? 3টা বিষয় আমরা জানলাম। 1 নাম্বার লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে। এই 3টা যদি আমরা আনতে পারি, বাকিগুলো ইনশাআল্লাহ চলে আসবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কারণ সত্যবাদিতা এটা মুমিনের অন্যতম এক সৌন্দর্য। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে ওই জাহেলিয়াতের সময় কাফেরদের মাধ্যমে 2টা উপাধিতে ভূষিত হয়েছিলেন। এর মধ্যে একটা ছিল আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, as-সাদিক, সত্যবাদী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে আবু কুবাইস পাহাড় থেকে তার নবুয়তের কথা জানানোর আগে বলেছিলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুমতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়েছিল, কেন নয়, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। তুমি গোটা 43 বছর অতিবাহিত হয়েছে, একটা মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও আমার আপনার নবীজি বলেন নাই। সাথে সাথে উম্মতকেও সত্যবাদিতার ব্যাপারে নবীজি উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন সত্য কথা বলতেই থাকে, ওই ব্যক্তি একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি একটা সময় আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। মিথ্যা যেমন বড় মানুষের সাথে বলা যাবে না, অনুরূপ মিথ্যা ছোট মানুষের সাথেও বলা যাবে না। আমাদের পরিবারে এ ধরনের ঘটনা ঘটে প্রতিনিয়ত। বলে ছোট বাচ্চা মায়ের খুব পছন্দের কাচের গ্লাসটা ভেঙে ফেলছে, এইবার বাচ্চা তো মার অভিব্যক্তি বুঝে যে কাম সারা, এইবার মা আমারে খাবাসি দিয়া সাইজ করবে।
এইবার মা যখন দেখা পিটানি দিতে গেছে, দৌড় দিয়া বাড়ির বাইরে চলে গেছে। এবার মা কয়, এখন তো গেলি, একটু পরে আইবি না? তখন একবারে সাইজ করবে, এখন আয়, কিছু কমো না। বলে এখন আয়, কিছু বলবো না। বাচ্চা চিন্তা করে, পরে গেলে তো মায়ের খাওয়া লাগবে, তাহলে এখনই যায়। এইবার সুন্দর মতো আশায় আশায় যখন মায়ের কাছে আসে, এবার সুন্দর মতো ধইরা খাবাসি দিয়া খেটুনি দিয়া মারে কি মারে না বলে। এতে কি হইল? আপনি তারে বলছেন এখন আসো, কিছু বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, হয়তো 4 দিনের দিন আপনি ডাকবেন যে আসো, কিছু বলবো না। ও তখন বলবে আমি যাব না, তুমি মিথ্যা কথা কও, গেলে আমারে মারবা। এতে কি হলো? আচ্ছা, নামাজ কত শেষ করে দিব? 10 মিনিট বলা যাবে না? একটা 10 মিনিট। আচ্ছা আচ্ছা, নামাজ এইখানে হবে। আজানের পরে আর আমরা 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব। মসজিদে কত? 100 আমরা কেউ না উঠি, যথেষ্ট সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। পাথরে খোদাই করা লেখা পাওয়া যায় হাজার হাজার বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, তার সাথে ছোট একটা বাচ্চা মহিলার কাছ থেকে ছুটে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছে। মহিলা বারবার তার বাচ্চাকে ডাকে, বাচ্চা আসে না। এইবার হাতের মুঠ পাকায়া বাচ্চাটার দিকে ইশারা দিয়া বলতেছে এদিকে আসো, কেমন যেন বলতেছে আসলে মজা দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখতেছেন। মহিলার কাছে যখন বাচ্চাটা ছুটে আসলো, হাতের মুঠ খুলে তিনি তার হাতে একটা খেজুরের টুকরা দিয়ে দিলেন। রহমতের নবী বলতেছে, মহিলা তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এজন্য আমরা অনেক সময় ছোট বাচ্চাদের মিথ্যা আশ্বাস দেই, এগুলো ঠিক না। আপনি সত্যটা বলে তার কাছ থেকে বের হন। ছোট বাচ্চা যখন আপনি বের হবেন বাসা থেকে, কান্নাকাটি করে না করে, আপনি ওরে কি বলেন, এই যে আমি যাইতেছি তোমার লাগা মজা আনতে, এখন আপনি আসছেন খালি হাতে, কিছুই আনেন নাই তার জন্য। এই যে 1-2 দিন পরে ও বুঝবে যে মিথ্যা কথা কয়, আমার বাপ, আমার চাচা, আমার ভাই, আমার দাদা। আপনি তার সত্য কথা বলেন, আমি অমুক জায়গায় যাচ্ছি, ইনশাআল্লাহ আমি চলে আসবো। হয়তো কান্নাকাটি করবে, কিন্তু সে আপনার প্রতি আস্থাশীল থাকবে, আপনার প্রতি তার বিশ্বাস নিয়ে সে বড় হবে। না হলে কি হবে, ছোটবেলায় যদি তার আমার প্রতি এই বিশ্বাস চলে আসে যে আমি তার সাথে মিথ্যা কথা বলি, ও বড় হওয়ার পরেও এই বিশ্বাস তার মধ্যে থেকে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম আখলাকের অধিকারী হওয়া। এজন্য উত্তম চরিত্রের অধিকারী যদি হতে হয়, উত্তম চরিত্রবান কাউকে অনুসরণ করা দরকার। এই পৃথিবীতে এখন অনেক মানুষ আছে, তাদের কারো চরিত্র স্বয়ং সম্পূর্ণ নয়, কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ যার চরিত্র হলো পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জীবনের এমন কোন দিক নাই যেটা আমার আপনার নবীর জীবন থেকে খুঁজে পাওয়া যায় না। একটা মানুষ যদি ওই গুণে নিজেকে গুণান্বিত করতে চায়, অবশ্যই নবীজির অনুসরণের মাধ্যমে এটা সম্ভব। কারণ আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছেন সবাই উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং আমার আপনার নবীজি হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শুধু নবুয়তের পূর্ণতা দিয়েছেন এমনটা নয়,
বরং নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। মানব জীবনের প্রত্যেকটা দিক নবীজির জীবনীর মধ্যে পাওয়া যায়। এজন্য আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আমি অনেক জায়গায় মাহফিলে গিয়া জিজ্ঞাসা করি যে এখানে যারা আছেন তাদের কার কার ঘরে নবীজির সিরাত আছে? ছোট্ট একটা সিরাত হলেও কার ঘরে আছে? আপনাদের জিজ্ঞাসা করতেছি না, অসুবিধা নেই। কিন্তু অধিকাংশ জায়গায় গিয়া দেখছি যে শতকরা 1-2 জন মানুষ তার ঘরে নবীজির সিরাত আছে। যদি আবার জিজ্ঞাসা করি পুরাটা পড়ছেন কে কে, একজনও হাত তুলতে পারে না। যেই নবীর আখলাক আমাদের জীবনের সাথে মিলানো দরকার, সেই নবীকে যদি আমি না জানি, সেই নবীর সিরাত যদি আমি না পড়ি, নবী স্বামী হিসাবে কেমন ছিলেন, ভাই হিসাবে কেমন ছিলেন, সাথী হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, নবীজি কেমন বিচার করতেন, যদি আমি নবীজিকে পড়ার মাধ্যমে না জানি, তাহলে অনুসরণ করব কেমনে? এজন্য আমাদের দেশে লাখো লাখো আশেকে রাসূল পাওয়া যাবে যে জীবনে একটা ছোট সিরাত নবীর ব্যাপারে পড়ে নাই, কিন্তু উনি আশেকে রাসূল। আমরা ওই ধরনের ভুয়া আশেকে রাসূল হতে চাই না। এজন্য কোরআনুল কারীম যেমন ঘরে থাকবে তিলাওয়াত করব, সাথে সাথে নবীজির সিরাত ঘরে রাখবো, পড়বো। অনেক বড় দরকার নাই, এক খণ্ডে আছে, ছোট্ট একটা কিনেন, আমাদের মাদ্রাসাগুলায় পড়ায় সিরাতে খাতামুল আম্বিয়া, বাংলা অনুবাদ পাওয়া যায়, অল্প কয়েক পৃষ্ঠার, তবে খুব তথ্যবহুল। এটা পড়েন, এরপরে দেখবেন ওইটা পড়ার পরে আরো জানার আগ্রহ হচ্ছে। আপনি নবী রহমত পড়েন, এরপরে ওইটা এক খণ্ডে আবার আগ্রহ হবে, এরপরে আপনি আর একটু পড়েন, 3 খণ্ডে সিরাতে মুস্তাফা পাওয়া যায় বাজারে, ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, ওইটা পড়েন। আপনি কোরআনুল কারীম, যেমন কোরআন সূরা ফাতিহা যত পড়ুক এটারে পুরাণ মনে হয় না, নবীর সিরাত ওইরকম, আপনি যত পড়বেন ওটা আপনার হৃদয় তত ছুঁয়ে যাবে, তত নবীর অনুসরণ করার প্রতি আগ্রহ আমাদের বাড়বে। এজন্য সিরাতের কিতাব কিনবো তো ইনশাআল্লাহ, কিনবো, পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। খাবারটা শুধু হালাল হলে হবে না, আমাদের সমাজের মানুষ হারাম উপার্জন করলেও খাবার হালালের ব্যাপারে সচেষ্ট থাকে। ঘুষের টাকা পকেটে নিয়ে, সুদের টাকা পকেটে নিয়ে বাজারে গেছে গরুর গোশত কিনতে, কসাইরে কানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছিলি জবাই দেওয়ার সময়? কেন জিজ্ঞেস করে? কারণ উনি জানে হালাল প্রাণী যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেয়, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। আরেকটা মাসালা শুনেন, অনেকে আছে বাবার নামে গরু জবাই দেয়, আছে না? যখন ওলামায়ে কেরাম এটা বলছে যে আল্লাহর নাম ব্যতীত কারো নামে জবাই দেওয়া যাবে না, শুনেন, ওর যদি নিয়ত থাকে এইটা বাবার নামে, নিয়ত কি আছে, কিন্তু মুখ দিয়া বিসমিল্লাহ কইছে, এটাও হারাম। কথা বুঝতে পারছেন? নিয়ত বাবার নামে, কিন্তু মুখ দিয়া কি বলছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কাজ হবে না। বলে তোমার নিয়তে যেটা ওটাই সাব্যস্ত হবে, মুখ দিয়া বললে হবে না। আবার দেখেন একজন ইমানদার আল্লাহর নামেই জবাই সে দেয়, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, কোনো সমস্যা নাই, অনিচ্ছাকৃত সে ভুল করছে। যেমন রোজা আসতেছে, কেউ যদি অনিচ্ছায় পেট ভরে খাইয়াও ফেলে, বলে এতে তার রোজা নষ্ট হবে না, অনিচ্ছায় ছুটে গেছে, অসুবিধা নেই। ইচ্ছাকৃত বাদ দিয়ে দিলে তাহলে সমস্যা। আবার নিয়তে আছে বাবার জন্য, কিন্তু মুখ দিয়া কইছে বিসমিল্লাহ, কাজ হবে না, ওটাও হারাম। এজন্য বাজারে এসে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইয়া জবাই দিছস নি? উপার্জন করছে হারাম, কিন্তু গরুর গোশত বিসমিল্লাহ কইয়া জবাই দিছে কিনা গরু, এটার ব্যাপারে সচেষ্ট। আবার প্যাকেটের গায়ে হালাল লেখা আছে কিনা এটা দেখে। মনে রাখতে হবে, বাজারে সব জিনিস হালাল লেখা থাকলেই হালাল হয় না। অনেকে সফর টফরে যান, এজন্য বলতেছি, আমাদের রাস্তাঘাটে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যেই গোশত পাওয়া যায় এটা প্রসেস মাংস, এটা ওরা জবাই করে না, এটা বিভিন্ন দেশ থেকে আসে। এই পৃথিবীতে সবচাইতে বেশি গরুর গোশত রপ্তানি করে ভারত। কোন দেশ? কোন ভারতে অনেক মুসলমানকে খাসির গোশতরে গরুর গোশত বইলা পিটায় মেরে ফেলছে। অথচ এই পৃথিবীতে সবচাইতে বেশি গরুর গোশত যারা রপ্তানি করে এরা হলো ভারত, এরপরে ব্রাজিল আছে। এরা এই যে এরা যে জবাই দেয় গরু,
মুসলমানও যদি থাকে ওই কোম্পানিগুলোতে, হিন্দুদের কোম্পানি সবচেয়ে বড় বড়, মুসলমানও যদি থাকে, এগুলাকে জবাই দেওয়া হয় মেশিনে। মেশিনে জবাই যখন দেওয়া হয়, এটার পদ্ধতি ভিন্ন হয়। যেই পদ্ধতিতে জবাই করলে এই প্রাণীর গোশত হালাল হবে, ওই পদ্ধতি টোটালি ওখানে অনুপস্থিত থাকে। যার কারণে এই গোশতগুলো 400 450 টাকা করে কেজি বিক্রি করে। আর হোটেলওয়ালারা 700 800 টাকা দিয়া না কিনা কম দামে ওইগুলা কিনা আমাদের কাছে বিক্রয় করে। আমরা তো মনে করি যে হোটেলে গিয়া গরুর গোশত খাবো, অসুবিধা কি, মুসলমানের হোটেল। কিন্তু এই গোশতটা পদ্ধতি হালাল কিনা এটাও জানা দরকার। অনেক সময় মুরগি আছে, আমরা মনে করি মুরগি হালাল। এই কাপ্তান বাজার আমরা মাঝে মধ্যে আসি মাহফিলে, গাড়ির মধ্যে দেখি মুরগি আসছে, এত মরা মুরগি, ডাস্টবিনে তো দেখি না, এগুলো যায় কই? এগুলা সব বিভিন্ন পদ্ধতিতে মানুষকে খাওয়ানো হয়। এজন্য প্রাণী হালাল হলেই ওটার জবাইয়ের প্রসেস অথবা জবাই দেনেওয়ালা সে যে মুসলিম, এ ব্যাপারে যতক্ষণ নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের গোশত গ্রহণ করা আমাদের জন্য উচিত হবে না। এজন্য খাবার যেমন হালালের ক্ষেত্রে সচেষ্ট, আমরা আমাদের উপার্জনের উৎসটার ব্যাপারেও সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা সবচাইতে বড় এক ইবাদত, এটাও বড় এক ফরজ ইবাদত। এজন্য বুজুর্গানে দিন বলেন, একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে, হারাম হালাল বাইসা চলার নিমিত্তে হালাল খাবারের আশায় সেই ব্যক্তি হালাল কর্ম করে। নিয়ত কি? হালাল উপার্জন করব, এই জন্য হালাল কর্ম করি। বলে হালাল উপার্জনের নিয়তে ওই যে হালাল কর্ম করতেছে, কর্মটা যত ছোট হোক, বলে এই কর্মটা তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের কথা বলছেন। আমরা আমানতদার হব, সত্যবাদিতার গুণ অর্জন করব, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে উন্নত চরিত্রে পরিণত করব, উপার্জন আর খাবারটাকে হালাল করব। তাহলে কি হবে? নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি তার কোনো কিছু না থাকে, দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তার কিছুই নাই, কিন্তু এই 4 গুণে গুণান্বিত ওই ব্যক্তি, দুনিয়ার কিছু না থাকলে তার কোনো কিছু আসে যায় না। কেন? বলে এই 4 গুণে গুণান্বিত হওয়ার কারণে তার প্রয়োজন মেটানোর জিম্মাদারি যিনি নিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা